নবীজি বললেন যে ওমর, ওই সত্তা যার হাতে আমার প্রাণ, আমি তার কসম করে বলছি, আজকে যদি হযরত মূসা যদি জীবিত থাকতেন তাহলে হযরত মূসাও আমি নবীর শরীয়তকে অনুসরণ করতেন। সুবহানাল্লাহ পাঠ করেন। তাহলে আমার নবীর শরীয়ত বাদ দিয়ে অন্য কোনো শরীয়ত মানার কোনো সুযোগ আছে বলেন আপনারা? অনেকে আপনারা শুনেছেন কিয়ামতের আগে একজন নবী তিনি পৃথিবীতে আসবেন, তার নামটা কি বলেন দেখি? ঈসা আলাইহিস সালাম। মাশাআল্লাহ আপনারা সবাই জানেন। আচ্ছা, ঈসা নবী যখন পৃথিবীতে আসবেন তিনি কার শরীয়তকে মানবেন? আরো জোরে বলেন, কার শরীয়তকে মানবেন? আমার নবীর শরীয়তকে তিনি মানবেন। আজকে আপনি দেখবেন ঈসা আলাইহিস সালামের মতো অনেক মানুষ নিজেকে ঈসা বলে দাবি করে, আসা না নাই বলেন, এরা সব হচ্ছে মিসা। এরা কি ভাই? মিসা। ঈসা নবী যখন পৃথিবীতে আসবে তখন পৃথিবীর সমস্ত মুসলমান এক বাক্যে সাক্ষী দেবেন তিনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাম, ঠিক কি না? সুতরাং এই ঈসা নবী যখন পৃথিবীতে আসবেন তখন তিনিও আমার নবীর শরীয়তকে মানবেন। সুবহানাল্লাহ পাঠ করেন। এটাই প্রমাণ করে যে আমার নবীর শরীয়ত থেকে উত্তম কোন শরীয়ত পৃথিবীতে আর কোন নবীর শরীয়ত হতে পারে না। যে আমার নবীর শরীয়তটা কত সুন্দর, কত চমৎকার এবং কত সহজ। মনোযোগ আছে আপনাদের? মনোযোগ আছে? আছে, মাশাআল্লাহ। মূসার কথা বলছিলাম। মূসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে ছিলেন, মূসা নবীর শরীয়ত কেমন ছিল দেখেন। আচ্ছা, আমরা যারা মসজিদে নামাজ পড়তে আসছি, আমাদের প্রত্যেক শরীরে কাপড় আছে না? তো আমাদের কাপড়ে যদি নাপাক লাগে এক ফোঁটা, আমরা কি করি? কাপড়টাকে ধুয়ে ফেলি, ধুয়ে ফেলে পবিত্র হয়ে যায়। কিন্তু মূসা নবীর শরীয়ত এত কঠিন ছিল, মূসা নবীর শরীয়তের কোনো উম্মতের কাপড়ে যদি এক ফোঁটা নাপাক লাগতো, কাপড় ধুইলে পবিত্র হবে না, ওই জায়গাটা কেচি দিয়ে কেটে ফেলতে হবে। কি বলেন ভাই? আজকে যদি এরকম হইতো যে আমাদের শরীয়ত কাপড়ের যেই জায়গায় নাপাক লাগবে ওই জায়গাটা কেটে ফেলতে হবে কেচি দিয়ে, তাহলে আমি এবং আপনার কাপড়ের অবস্থাটা কেউ চিন্তা করে দেখেন। তাহলে আমার নবীকে আল্লাহ পাক যে শরীয়ত দিয়েছেন এটা কি আমাদের জন্য সহজ না কঠিন বলেন? অনেক সহজ। ঈমান ভঙ্গের কারণ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত ব্যতীত অন্য কোনো শরীয়তকে পছন্দ করা, অথবা আমার নবীর শরীয়ত থেকে অন্য কোনো শরীয়তকে উত্তম মনে করা। যে ব্যক্তি মুসলমান হয়ে এমনটা মনে করবে ওই ব্যক্তি ঈমান থেকে বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ পাঠ করেন। আচ্ছা বলেন দেখি, পৃথিবীতে আমার নবী যে শরীয়ত নিয়ে এসেছেন আমরা সকলেই নবী শরীয়তের উপরে সন্তুষ্ট না? বেজার আছেন কেউ আপনারা? এই জন্য নামাজের পর আমরা অনেকে একটা দোয়া পাঠ করি, রদিতু বিল্লাহি রব্বা ওয়াবিল ইসলামি দীনা ওয়াবি মুহাম্মাদির রাসূলান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব হিসেবে পেয়ে, ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে পেয়ে আমি সন্তুষ্টি প্রকাশ করছি, ঠিক কিনা বলেন? সুতরাং যেই নবী আমাদেরকে রাস্তা দেখিয়েছেন, যেই নবী আমাদেরকে শরীয়ত বলে দিয়েছেন, আমার নবীর সেই দেখানো পথ এবং রাস্তাই হচ্ছে সরল পথ, সঠিক পথ। এই রাস্তাটাকে বলা হয় সিরাতে মুস্তাকিম, ঠিক কিনা বলেন? এই রাস্তা প্রসঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ। আমার নবী মুহাম্মদ তোমাদেরকে যে রাস্তার কথা বলেছেন সিরাতে মুস্তাকিম, তোমরা এই রাস্তার অনুসরণ করো। আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকু বিকুম আন সাবিলি। যারা কিনা নবীর রাস্তা বাদ দিয়ে, নবীর শরীয়তকে বাদ দিয়ে অন্য কোনো বিভিন্ন পথকে তারা অবলম্বন করবে, আল্লাহ পাক বলেন তারা সরল এবং সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যাবে। নাউজুবিল্লাহ পাঠ করেন। আল্লাহ বলতেছেন যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কঠোর ভাষায় বলছি, তোমরা যদি মুত্তাকি হতে চাও মুহাম্মদের শরীয়ত ছাড়া অন্য কোনো পথ অবলম্বন তোমরা করিও না। নবীজি তার এক হাদিসে পাকের ভিতরেও আমাদেরকে খুব চমৎকারভাবে তার সিরাতে মুস্তাকিমের বিষয়টি আমাদেরকে তিনি বলেছেন। নবীজি একবার হাদিসের মধ্যে আসছে, তিনি লম্বা একটা রেখা টেনেছেন, রেখা বুঝেন, লম্বা দাগ টেনেছেন। লম্বা দাগ টেনে এই দাগের ডানে এবং বামে তিনি আরও অনেকগুলো দাগ টেনেছেন। দাগ টানার পরে আমার নবীজি বললেন যে এই যে তোমরা দেখতে পাচ্ছ লম্বা একদম সঠিক রেখা, সোজা রেখা, এটা হচ্ছে সিরাতে মুস্তাকিম। আর এর ডানে বামে যে রাস্তাগুলো গিয়েছে এ সব রাস্তার উপরে শয়তান বসে আছে এবং শয়তান মানুষকে ওই রাস্তার দিকে ডাকতেছে। নাউজুবিল্লাহ পাঠ করেন। আজকে আপনি দেখেন কুতুববাগ দরবার শরীফ, রাজারবাগ দরবার শরীফ, মাইজ ভান্ডার দরবার শরীফ আছে না, যেখানে বেদাত এবং শিরকের কর্মকাণ্ড হয়। আটরশি দরবার শরীফ নাই। এছাড়া বাংলাদেশে তো মত এবং পথের কোনো শেষ নাই। কি বলেন ভাই? এত মত এবং পথ যা কিছু আপনি দেখেন, প্রত্যেকটা পথের উপর আজকে শয়তান বসে আছে এবং মানুষকে সেই পথের দিকে শয়তান আহ্বান করতেছে, ঠিক কিনা বলেন? সুতরাং আমি এবং
আপনাকে চলতে হবে সঠিক পথে। সঠিক পথে চলতে গিয়ে বিভিন্ন জায়গা থেকে আমি এবং আপনাকে ডাকবে মানুষ, এইদিকে আসেন, ওই দিকে আসেন, অমুক মাজারে আসেন, তমুক জায়গাতে আসেন। এই সমস্ত ডাকে সাড়া দিয়ে যারা কিনা সঠিক পথ থেকে সরে যাবে, তারাই কাল কিয়ামতের দিন আমার উম্মতের লিস্ট থেকে, আমার নবীর উম্মত থেকে এদের নাম কাটা যাবে। ঠিক কিনা বলেন? সুতরাং সঠিক পথে চলবেন তো ইনশাল্লাহ? রাজি আছেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা এই জন্য সঠিক পথে চলার জন্য আমরা সবসময় নামাজের মধ্যে একটা দোয়া আমরা পাঠ করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ঠিক কিনা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মানে কি? যে আল্লাহ, আপনি আমাকে সঠিক পথের উপর রাখেন। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, এমন পথ যে পথের উপর চলার কারণে আপনি আপনার বান্দাদেরকে পুরস্কৃত করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আয় আল্লাহ, আপনি আমাকে এমন রাস্তায় চালাবেন না যে রাস্তায় চলার কারণে আপনার বান্দারা পথভ্রষ্ট হয়েছে। ঠিক কিনা বলেন? এই জন্য নামাজের ভিতর যে আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমটা পড়ি, একটু অনুধাবন করার চেষ্টা করবেন, মন থেকে পড়বেন যে আল্লাহ, আপনি আমাকে সিরাতে মুস্তাকিমের উপর রাখবেন, এমন রাস্তায় রাখবেন যে রাস্তা আমাকে কাল কিয়ামতের দিন জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। ইনশাআল্লাহ পাঠ করেন, ইনশাআল্লাহ। সুতরাং প্রিয় ভাইরা আমার, আমার নবীর যে শরীয়ত, এই শরীয়তের দাম কেমন দেখেন। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আমার নবীর সামনে তাওরাত কিতাবের কিছু অংশ পাঠ করতেছিলেন। তাওরাত কিতাবটা আল্লাহ পাক নাজিল করেছেন আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালামের উপরে। ঠিক কিনা বলেন? যখন নবীর সামনে হযরত ওমর তাওরাত কিতাবের কিছু অংশ পড়ছিলেন, আমার নবীর চেহারা একদম রাগে লাল হয়ে গেল। নবীজি ওমরকে বললেন যে, ওমর, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ আন্না মুসা কানা হাইয়ান মা ওয়াসিআহু ইল্লা আন ইয়াত্তাবিআনি। নবীজি বললেন যে, ওমর, ওই সত্তা যার হাতে আমার প্রাণ, আমি তার কসম করে বলছি, আজকে যদি হযরত মুসা যদি জীবিত থাকতেন, তাহলে হযরত মুসাও আমি নবীর শরীয়তকে অনুসরণ করতেন। সুবহানাল্লাহ পাঠ করেন। তাহলে আমার নবীর শরীয়ত বাদ দিয়ে অন্য কোনো শরীয়ত মানার কোনো সুযোগ আছে? বলেন আপনারা। আপনারা হয়তো অনেকেই জানবেন, অনেকে আপনারা শুনেছেন, কিয়ামতের আগে একজন নবী তিনি পৃথিবীতে আসবেন, তার নামটা কি বলেন দেখি? ঈসা আলাইহিস সালাম। মাশাআল্লাহ, আপনারা সবাই জানেন। আচ্ছা, ঈসা নবী যখন পৃথিবীতে আসবেন, তিনি কার শরীয়তকে মানবেন? আরো জোরে বলেন, কার শরীয়তকে মানবেন? আমার নবীর শরীয়তকে তিনি মানবেন। আজকে আপনি দেখবেন ঈসা আলাইহিস সালামের মতো অনেক মানুষ নিজেকে ঈসা বলে দাবি করে, আসে না নাই বলেন? এরা সব হচ্ছে মিসা। এরা কি ভাই? মিসা। ঈসা নবী যখন পৃথিবীতে আসবে, তখন পৃথিবীর সমস্ত মুসলমান এক বাক্যে সাক্ষী দেবেন তিনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। ঠিক কিনা? সুতরাং এই ঈসা নবী যখন পৃথিবীতে আসবেন, তখন তিনিও আমার নবীর শরীয়তকে মানবেন। সুবহানাল্লাহ পাঠ করেন। এটাই প্রমাণ করে যে আমার নবীর শরীয়ত থেকে উত্তম কোন শরীয়ত পৃথিবীতে আর কোন নবীর শরীয়ত হতে পারে না। আপনাদেরকে আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝাই যে আমার নবীর শরীয়তটা কত সুন্দর, কত চমৎকার এবং কত সহজ। মনোযোগ আছে আপনাদের? মনোযোগ আছে? আছে, মাশাআল্লাহ। মুসার কথা বলছিলাম। মুসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে ছিলেন, মুসা নবীর শরীয়ত কেমন ছিল দেখেন। আচ্ছা, আমরা যারা মসজিদে নামাজ পড়তে আসছি, আমাদের প্রত্যেক শরীরে কাপড় আছে না? তো আমাদের কাপড়ে যদি নাপাক লাগে এক ফোঁটা, আমরা কি করি? কাপড়টাকে ধুয়ে ফেলি, ধুয়ে ফেলে পবিত্র হয়ে যায়। কিন্তু মুসা নবীর শরীয়ত এত কঠিন ছিল, মুসা নবীর শরীয়তের কোনো উম্মতের কাপড়ে যদি এক ফোঁটা নাপাক লাগতো, কাপড় ধুইলে পবিত্র হবে না, ওই জায়গাটা কেচি দিয়ে কেটে ফেলতে হবে। কি বলেন ভাই? আজকে যদি এরকম হইতো যে আমাদের শরীয়ত কাপড়ের যেই জায়গায় নাপাক লাগবে ওই জায়গাটা কেটে ফেলতে হবে কেচি দিয়ে, তাহলে আমি এবং আপনার কাপড়ের অবস্থাটা কেউ চিন্তা করে দেখেন। তাহলে আমার নবীকে আল্লাহ পাক যে শরীয়ত দিয়েছেন, এটা কি আমাদের জন্য সহজ না কঠিন? বলেন, অনেক সহজ। সুতরাং জীবনের শেষ দিন পর্যন্ত আমি এবং আপনাকে নবীর শেষ শরীয়ত মানতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ?